রহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খেলাধুলার নিয়ে আপনাদের মাঝে আসলাম, খেলাধুলার কথা নিয়ে। তামিম ইকবাল ফেসবুকে ঝড় তুলে ছেড়ে দিয়েছেন তামিম ভক্তরা, মনে হয় যে তামিম দলে ফিরতেছে, বিদেশে ফিরতেছে। আমি কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্রে খবর পাইনি এবং আমাদের উপদেষ্টা আসিফ সাহেব কোনো বক্তৃতাও বলেনি। তার ছবি ব্যবহার করে অনেকে লিখতেছেন এবং তামিম ভাইকে ফিরাবেন। আসলে তামিম ভাইকে ফিরাবে এটা বাংলাদেশের 90% মানুষ চায়, আমরাও চাই তামিম ভাই আর কিছুদিন খেলুক। সে এখন ভালো হার্ড হিটার ব্যাটসম্যান, সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে থাক। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে কিন্তু একদম ব্যর্থ। সেখানে আমার তামিম ভাই থাকলে আরো ভালো হবে, দলটা ভালোভাবে চলবে। এবং আমি মনে করি যে কেউ যদি জেনে থাকেন অবশ্যই এটা ভালো সূত্র থেকে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনো আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ ভুঁইয়া সাহেবের মুখ থেকে কখনো শুনিনি যে তামিম ভাইকে দলে ফেরাচ্ছেন। তার ছবি ব্যবহার করে ক্যাপশন দেওয়ার অনেকে তাকে ফেরানোর চেষ্টা করতেছে। আসলে আমি বলি চেষ্টা না, তা যদি আসিফ ভুঁইয়া সাহেব একটা কথা বলে দেয় যে বিসিবি যে নেতারা আছে তাদেরকে যে একটা ফোন দিয়ে বলে দেয় বা কোচকে বলে দিয়ে দেয় যে তামিম ভাইকে দলে নিতে হবে, তাহলে কিন্তু আর কোনো কিছুই আলোচনা কিছুই লাগবে না। কিন্তু আমি এটা দেখতেছি ইদানিংকালে ফেসবুকে ঝড় উঠতেছে তামিম ভাই দলে ফিরতেছে, কিন্তু এখন চলমান একটা খেলা পাকিস্তানের দল যেখানে গেছে সেখানে তামিম ভাই গেল না। এবং আমরা মনে করি তাকে দলে ফেরানো হয়, আমাদের ক্রীড়া প্রতিষ্ঠা যদি তাকে জাতীয় দলে ফেরাইতে চায় এই সুযোগে, যে পাকিস্তানে যে আমাদের খেলাগুলো আছে এই খেলাতে তাকে অধিনায়ক হিসেবে তাকে দলে অন্তর্ভুক্ত করা, আমি মনে করতেছি অন্তর্ভুক্ত করলে অবশ্যই ভালো হবে। সে একজন ভালো ব্যাটসম্যান। আসলে আমরা ওপেনিং জুটি তামিম যাওয়ার পর থেকে আমার ওপেনিং জুটি ভালোভাবে সেটিং হয়নি বাংলাদেশে। এই জন্য ওপেনিং জুটি আমাদের ভালো না করলে বাংলাদেশ কোনো ম্যাচে ভালো রান করতে পারে না। এই জন্য আমরা বারবার হেরে যাচ্ছি। এই জন্য তামিমের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়, হার্ড হিটার ব্যাটসম্যান, আরও কিছুদিন খেলার তার বয়স আছে। আমরা জানি তার বয়স এখনো 40-এর কোটা পার হয়ে যায়নি। তাই আমার যদি কেউ ভালো সূত্র থেকে জেনে থাকেন যে আমাদের ক্রীড়া উপদেষ্টা নিজ মুখে বলেছেন তাহলে সম্ভব। আর যদি কোনো ভালো নিউজে ভালো চ্যানেলে খবরটা প্রচার আমি এখন পর্যন্ত নিজে শুনে থাকেন, কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ অবশ্যই তামিম ভাইকে চাবো যে সে জাতীয় দলে খেলুক, সে জাতীয় দলে ফিরে আসুক, বেশি ফিরে আসুক। সাকিব ভাইয়ের বিষয়টা অনেকে রাজনীতির কারণে তাকে আমরা টানা হাঁচড়া করতেছি, কিন্তু রাজনীতি আসলে করা ওনার জীবনে বড় ভুল হয়েছিল। এখন হয়তো সে বুঝতেছে, কিন্তু তাকে খেলোয়াড় হিসেবে কিন্তু সে নাম্বার বিশ্বের মধ্যে 1 নাম্বার। তাকে আসলে খেলা রাজনীতির হিসাবটা করা যাবে না। সে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল, কিন্তু ইচ্ছে হয়েছিল রাজনীতি করার, কিন্তু খেলা হিসাবে কিন্তু ভাই তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সে নাম্বার 1। আর 3টা মাত্র উইকেট পেলে স্পিনার মধ্যে সে বিশ্বের মধ্যে 1 নম্বর বোলিং হবে। সে পাকিস্তানের সিরিজে আশা করি যে সেরা হয়ে যাবে। সারা বিশ্বের মধ্যে সব টেস্টে, ওয়ান ডে, টি20 সব ফর্মেটে কিন্তু সে রাজত্ব দীর্ঘদিন করেছে। মাঝতে বিভিন্ন সামরিক বরখাস্ত বিভিন্ন কারণে দল থেকে বাদ মানে অবসর বা বিশ্রামে যাওয়ার কারণে একটু পিছিয়ে গেছে, কিন্তু আবারও আমরা চাই সাকিবের মুখে আবারও বীরের রাজত্ব ফিরে আসুক এবং তামিম ভাই জাতীয় দলে ফিরে আসুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।